এই ধরে দে এই স্যার ধরে বড় তো ড্রামটা ওরে সব দেখি ড্রামটা করে সেটা তো ওদিকে জানা। স্কুল চলাকালীন স্কুলের মধ্যেই সাপ। স্কুল চলাকালীন সাপের আতঙ্ক ছড়ালো ইসলামপুর শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিডিল স্কুলে। বিদ্যালয় চলাকালীন এই ঘটনায় যথারীতি আতঙ্কের সৃষ্টি হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত সকলের মাঝে। খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনে। শিক্ষক শিক্ষিকারা সকল ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন পশুপ্রেমী সংগঠনের সদস্য নবনীতা উপাধ্যায়। সেই সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধারকৃত সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এটাকে ইংরেজিতে রেড স্নেক বলে, হিন্দিতে ধামি, আর বাংলায় দারাস বলে। এটা একটা নির্বিষ সাপ, মানে এর কামড়ে মানুষ মারা যাওয়ার মতো একে বিষ থাকে না। তো এই যে সাপটা উদ্ধার হলো, কিভাবে খবর পেয়েছেন? আমি লোকাল মারফত এখান দিয়ে যারা যাতায়াত করছিলেন তারাই স্কুলে হইচই দেখে আমাকে ফোন করেছিলেন যে স্কুলে সাপ ঢুকেছে। আমি তৎক্ষণাৎ এসে সাপটাকে রেস্কিউ করলাম। এটা ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দেবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাপের কথা বলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি। সাপটিকে উদ্ধার করা হলো, সাপেরও বাঁচলো এবং আমরাও বাঁচলাম। সেটা হচ্ছে যে এটা একটা পুরনো স্কুল তো, আর বহু বছর আগে সাপ দেখা যেত। মাঝখানে প্রায় 15 বছর ধরে কোনো সাপের আমরা দেখিনি। হঠাৎ আজকে বাচ্চাগুলো বলছে যখন, তখনই সাথে সাথে আমরা সাপ যে ধরে নবনীতা, তাকে আমরা খবর দিলাম। সে এলো আর সত্যি সত্যি একটা সাপও ধরলো। এটা আমাদের স্কুলের জন্য খুব ভালো হলো। হ্যাঁ, তা না হলে পরে বাচ্চারা একটা আতঙ্কে থাকতো, আমরাও একটু গার্জেনরা আতঙ্কে থাকতো। তো সেই দিক থেকে আমরা এখন নিশ্চিন্ত হয়ে গেলাম। হ্যাঁ, যাক, ও সেই সাপটাকে নিয়ে গিয়ে জায়গা মতো ছেড়ে দেবে। আর সাপেরও প্রাণ বাঁচলো, আমরাও বাঁচলাম। আর কি বলবো এবার। নিউজ সমবার্তা।